নমস্কার। কাছে ও দূরের দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তি বার্তাতে সুস্বাগতম। তো আজকের যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটি হলো রাতে এই কাজগুলি করবেন না। তাহলে রাত্রে কোন কাজগুলি করা থেকে বিরত থাকতে বলা হয়েছে সেটা নিয়েই এই ভিডিওর আলোচনা। তো সেগুলি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তার আগে একটি কথা বলবো, দেখুন, বক্তা শুধুই তথ্য দিতে পারেন, কিন্তু সুমধুর শ্রোতারা সেই তথ্যকে নিজের জীবনে কাজে লাগিয়ে নিজের জীবনকে কিন্তু সুন্দর এবং কুশলতার সঙ্গে অতিবাহিত করে থাকেন। কাজেই আমাদের পূর্বপুরুষরাও এই নিয়মগুলো মেনে এসছেন এবং আমরা বড়দের থেকেই প্রথমত কিছু শিখি বা জানি। তো তারা যেহেতু মেনে এসছেন, আমরাও চেষ্টা করব আমাদের জীবন দিয়ে সেগুলো মেনে চলার এবং তার থেকে আমরা সুফল লাভ করব। তো রাত্রে কোন কাজগুলো থেকে নিজেদের বিরত রাখতে হবে সেগুলোই এখন আমরা দেখে নিই। 1 নম্বরে যে বিষয়টি তুলে ধরবো সেটা হচ্ছে রাতে জানলা দিয়ে থুতু ফেলবেন না। অনেকেই আছেন না, রাত অনেক হয়ে গেছেন, বাথরুমে যাবেন না, তো ঘরের বেডরুমে জানলাটা খুলে টুক করে বাইরে থুতু ফেলে দিল। এটা করবেন না, বিরত রাখুন এর থেকে নিজেকে। 2 নম্বরে যেটি করবেন না সেটা হচ্ছে খাবার খেয়ে মুখ ধুয়ে কুলিকুচি করি ওই কুলিকুচি করা জলটা জানলা দিয়ে ফেলবেন না। নির্দিষ্ট জায়গায় ফেলুন, বেসিনে বা যেখানে হোক। জানলা দিয়ে কখনোই মুখ ধোয়া কুলিকুচি জল বাইরে ফেলবেন না। 3 নম্বর কি করবেন না, রাতে বাঁশি বাজাবেন না। এটা অমঙ্গলের লক্ষণ আর কি। রাত্রে বাঁশি বাজানো থেকে নিজেকে বিরত রাখবেন। আর 4 নম্বরে যে বিষয়টি বলবো, খাবার রাত্রে কিন্তু খোলা রাখবেন না। অনেক সময় থাকে আমাদের সহকর্মী বা প্রিয়জন কাজ থেকে একটু লেটে আসছেন, ডাইনিং টেবিলের ওপরে আমরা খাবার খোলা অবস্থায় রেখে ঘর বন্ধ করে রাখলাম, কিন্তু খাবারটা খোলা অবস্থায় রাখবেন না। অশুভ লক্ষণ, অশুভ শক্তি বৃদ্ধি পায়। খাবার যেখানেই রাখুন ঢেকে রাখবেন। 5 নম্বরে যেটি মেনে চলবেন সেটি হচ্ছে বাইরে কখনো জানলা দিয়ে বা দরজার সামনে দিয়ে গরম জল নিক্ষেপ করবেন না, ফেলবেন না। এটি খারাপ লক্ষণ। 6 নম্বরে যেটি করবেন না সেটি হচ্ছে রাতে একা একা হাঁটবেন না। সেটা হতে পারে আপনি ঘরের বাইরে খাওয়া দাওয়ার পরে 10-20 মিনিটের জন্য পায়চারি করতে যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, অতি অবশ্যই সঙ্গে কাউকে নিয়ে যাবেন, একা একা যাবেন না। 7 নম্বরে যে বিষয়টি বলবো খুবই গুরুত্বপূর্ণ, রাত্রে কোনো প্রদীপ, কোনো আগুন বা মোমবাতির শিখা জ্বলন্ত অবস্থায় রেখে ঘুমিয়ে পড়বেন না। ক্ষতির সম্ভাবনা আছে। সেটা বিভিন্ন প্রকারের ক্ষতি হতে পারে। রাত্রে কোনো প্রকারের, সেটা সন্ধ্যা প্রদীপ হোক বা জ্বলন্ত কোনো আগুন হোক বা মোমবাতি হোক, জ্বালিয়ে রেখে ঘুমিয়ে পড়বেন না। অবশ্যই তাকে নিভিয়ে তারপরে ঘুমোতে যান। 8 নম্বরে যেটা লক্ষ্য রাখবেন, রাতে আয়নার সামনে বেশি দাঁড়িয়ে থাকবেন না বা আয়নার সামনে দাঁড়িয়ে কোনো আপন মনে কথা বলবেন না। অশুভ লক্ষণ। এই অভ্যাসগুলি থাকলে নিজেকে ফিরিয়ে আনুন, অবশ্যই সুফল পাবেন। 9 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে রাত্রে শীষ দেবেন না। মুখে অনেকে আছে না, শীষ দিয়ে গান করেন। অনেক বন্ধুদের মধ্যে এই অভ্যাসটা দেখা যায়। দিনের বেলায় কোথাও যাচ্ছেন হেঁটে হেঁটে বা কোনো বাইকে বা নিজের কোনো ব্যক্তিগত যানবাহনে শীষ দিতে দিতে আপন মনে গান করতে করতে যাচ্ছেন, কিন্তু রাত্রে এই অভ্যাসটা থেকে বিরত থাকতে হবে। 10 নম্বরে যে বিষয়টি বলবো, রাত 10টার আগেই ঘুমানোর চেষ্টা করুন। 10টার পরে রাত জাগা ঠিক না, এবং 10টার আগেই ঘুমিয়ে যান এবং সকালে উপযুক্ত টাইমে প্রভাতে ওঠার চেষ্টা করুন। তো এতক্ষণ রাতে যে কাজগুলি করা থেকে বিরত থাকতে বলা হয়েছে তার যে বিশদ আলোচনা করলাম, তো এই নিয়মগুলি যদি মেনে চলেন তাহলে আপনার উপর কোনো প্রকার কুপ্রভাব পড়বে না বা সম্ভাবনা খুবই কম। তো অতি অবশ্যই এগুলো মেনে চলার চেষ্টা করবেন। ভিডিওটি যদি কিঞ্চিত উপকারে লাগে বলে মনে করেন বা উপকারে আসে বলে মনে করেন, তাহলে ভিডিওটি বেশি বেশি করে বন্ধুবান্ধব ও প্রিয়জনদের কাছে শেয়ার করবেন। শান্তিবার্তাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
শান্তিবার্তার একটাই উদ্দেশ্য, সমস্ত শ্রেণীর মানুষের মানসিক কল্যাণের সাহায্য করা, মানসিক সুখ শান্তি যাতে সমৃদ্ধিতা পায় তার প্রচেষ্টা করা। আপনাদের যদি কোনো আলোচনার বিষয় থাকে তাহলে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই বিষয়ে একটি ভিডিও উপস্থাপন করেন। আমি অতি অবশ্যই সেগুলি একে একে উপস্থাপন করার চেষ্টা করব। এই শান্তিবার্তা চ্যানেলটিকে আগিয়ে নিয়ে যাওয়ার একার পক্ষে সম্ভব না। আমি নিজেও অনেক কষ্ট করে ভিডিওগুলি বানাই বা আপনাদের সামনে উপস্থাপন করি। নিজেও একটা কর্মের সঙ্গে যুক্ত আছি, আগেই বলেছি। তো তবুও সময় বের করে ভিডিওগুলি উপস্থাপন করার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আমার এই ভিডিও থেকে যদি কোনো ব্যক্তির কিঞ্চিত মাত্র শারীরিক বা মানসিকভাবে যদি উপকৃত হন তাহলে এই ভিডিওর সার্থকতা। আমি সম্পূর্ণ নিজের চিন্তা চেতনা থেকেই বা উপলব্ধি থেকেই এই ভিডিওগুলো বানানোর চেষ্টা করি। আপনারা আপনাদের যোগ্য মতামত প্রদান করে পাশে থাকবেন এই প্রার্থনা করব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আনন্দে ভরে উঠুক সবার হৃদয়। নমস্কার।